নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপুইয়াকে কোন দল পেলে বেশি উপকৃত হবে, ইস্টবেঙ্গল না মোহনবাগান, সেই বিষয় নিয়ে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর হ্যাঁ, এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এই সিজনে প্রথমে আপুইয়ার একটু স্ট্যাটসটা দেখে নেব। আপুইয়া এই সিজনে মুম্বাই সিটি এফসির হয়ে 22টা ম্যাচ খেলেছে, যেখানে 21টা ম্যাচ স্টার্ট করেছে। তার প্লেইং মিনিটস পার গেম ছিল হচ্ছে 85 মিনিট। তার মানে আমরা বুঝতেই পারছি আপুইয়া পুরো ম্যাচ খেলার প্লেয়ার। এছাড়াও সে দুবার কিন্তু টিম অফ দ্য উইকে ছিল। আপুইয়ার পাসিং অ্যাকুরেসি 85%। আপুইয়া পাসেস পার গেম খেলেছে 45টা, সাকসেসফুল পাস খেলেছে 845টা। আপুইয়া চান্স ক্রিয়েটেড করেছে 17টা, কি পাস খেলেছে 15টা, ডুয়েল ওন করেছে 97টা। এছাড়াও বন্ধুরা, আপুইয়া বল রিকভারি করেছে 135টা, টাচেস ছিল 1238টা, ইন্টারসেপশন ছিল 19টা, 17টা ক্লিয়ারেন্স ছিল। এছাড়াও 13টা কেরিয়ার ডুয়েল সে ওন করেছে। অসাধারণ স্ট্যাটস আইএসএল এর বিচারে। এবার যদি আমি ইস্টবেঙ্গল বা মোহনবাগান কোনো দলের সমর্থক না হয়ে নিউট্রাল ভাবে ভাবি, তাহলে আমরা দেখব মোহনবাগানের মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, এছাড়াও এই সিজনে অভিষেক সূর্যবংশী যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। অপরদিকে ইস্টবেঙ্গলের মিডফিল্ডে রয়েছে সৌভিক চক্রবর্তী। তাকেও সব ম্যাচে ইস্টবেঙ্গল পায় না, সে কাঠ সমস্যা বা ইনজুরির জন্য অনেক ম্যাচ খেলতে পারে না। আর সৌভিক চক্রবর্তীর ব্যাকআপ হিসেবে রয়েছে অজয় ছেত্রী। ডার্বি ম্যাচে গোল পেলেও অজয় ছেত্রীর পারফরমেন্স আইএসএল এর হিসাবে আপ টু দ্য মার্ক নয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে আপুইয়াকে মোহনবাগানের থেকে বেশি ইস্টবেঙ্গলের দরকার। কিন্তু ইস্টবেঙ্গল বা মোহনবাগান দুজনাই একসাথে আপুইয়ার পেছনে গেলেও টাকার বিচারে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলকে অনেকটাই পেছনে ফেলে দিতে পারবে। তবে আপুইয়া যদি মোহনবাগানে যায় টাকা দেখে, তাহলে মোহনবাগানে অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি বা অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ার রয়েছে, যেখানে আপুইয়ার পারফরমেন্স একটু ড্রপ করে গেলেই তারা কিন্তু বেস্ট 11-এ চান্স পাবে, সেখানে আপুইয়াকে বেঞ্চ হয়ে যেতে হবে। অপরদিকে ইস্টবেঙ্গলে এলে আপুইয়ার পারফরমেন্স খারাপ হলেও আপুইয়াই কিন্তু ইস্টবেঙ্গলের শেষ ভরসা হিসাবে থাকবে। তাই যদি মুম্বাই আপুইয়াকে ছাড়ে, আমার মনে হয় না মুম্বাই এত সহজে আপুইয়াকে ছেড়ে দেবে। কারণ ম্যানচেস্টার সিটি তাদের কি প্লেয়ার হচ্ছে কেভিন ডি ব্রুয়েন। অনেক ক্লাবই ডি ব্রুয়েনকে নিতে চেয়েছিল, কিন্তু ম্যানচেস্টার সিটি ডি ব্রুয়েনকে ছাড়েনি, কারণ ডি ব্রুয়েন ম্যানচেস্টার সিটির কি প্লেয়ার। এখানেও মুম্বাই সিটি এফসির কি প্লেয়ার আপুইয়া। তাই মুম্বাই সিটি এফসি আপুইয়াকে এত সহজে ছেড়ে দেবে বলে আমার মনে হয় না। আর যদি ছাড়ে, সেখানে টাকার অঙ্ক যদি একটু হলেও 19-20 হয়, সেখানে আমার মতে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলে আসাটাই আপুইয়ার জন্য ভালো হবে। তো দেখা যাক কি হয়। আমি এটা একদম নিউট্রাল ভাবে নিজের বিচার দিলাম। তোমরা কি ভাবছো সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।